أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي صلى عليكم وملائكته لإخراجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর উপর, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহর উপর, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বহারি মুশকিল কুশা রহমতুল্লাহর উপর, হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর উপর, হযরত কাইমে জামান ইমামে রব্বানী মুজাদ্দেদে আলফে সানি শাইখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহর উপর, হযরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহর উপর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া 4 তরিকার যত গাউস, কুতুব, ফির, ওলি আল্লাহ গুজরু গিয়েছেন সকলের উপর, হযরত মাওলানা খাজি রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত বরফিকির আহমদ আসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, খাস করে শাইখানা, মুর্শেদানা, মুজাদ্দেদানা, কুতুবের শাহ শাহ সুফি হযরত মোহাম্মদ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর। খাজরানে মজলিস, আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আজ বৃহস্পতিবার দিবাগত, শুক্রবার রজনী, দোয়া কবুলের রজনী। আর এই রজনীটা হচ্ছে ইয়াউমাল জুমা জালাল্লাহু ঈদ আল মুসলিমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল জুমা জালাল্লাহু ঈদ আল মুসলিমিন। এই জুমার দিনটা মুসলমানের জন্য ঈদের দিন। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি। আসছে আমার দাদা হুজুর কেবলা 19বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ ও হাকিম হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস আগামী 2রা কার্তিক রোজ শনিবার। সেই মহান বুজুর্গ যিনি 40 জন প্রতিনিধি রেখে গিয়েছিলেন, যার মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কুয়েত, ইরান, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে
তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার কাজ চলতেছে। তিনি এমন এক মহান বুজুর্গ ছিলেন যার তাওয়াজ্জুহ পাওয়ার সাথে সাথেই কল্ব জিন্দা হয়ে যেত এবং অন্তর্দৃষ্টি হাসিল হয়ে যেত। তিনি আর কেউ নন, তিনি 19বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ কুতুবে এরশাদ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। সেই মহান বুজুর্গের উপাধি দিবস উপলক্ষে তরিকায়ে খাস মুজাদ্দিদি পন্থী ওই দিনটা উদযাপন করা জরুরি। ওই দিনটা তরিকতপন্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এই মহান আল্লাহর ওলির উপাধি দিবস উপলক্ষে আমরা যেন ওই রজনী দিনটা উদযাপন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। কারণ আল্লাহর ওলিগণ, আল্লাহ পাক নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই, কবরে নেই, মিজানে নেই, ফুলসারাতে নেই, কোথাও নেই। তারা কারা? তারা ওই আল্লাহর ওলি। কিয়ামতের দিন বিভিন্ন নবী রাসূলরা ইয়া নফসে নফসে করবেন, কিন্তু উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই। শেষ জামানার উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত দাম, এত গুরুত্ব, এই জন্য তো বিভিন্ন নবী রাসূলরা শেষ জামানার উম্মত পেতে চেয়েছিল। তার মধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কবুল করেছেন, তিনি উম্মতি মুহাম্মদ হয়ে আবার পৃথিবীতে আগমন করবেন। এই জন্য আল্লাহ ওয়ালারা কত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। এদের ব্যাখ্যা করতে আল্লাহ রাসূল নিজে বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা ইউবুদিহিম। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, তারা সশরীরে কবরে মাজারে তারা রুকু করে সেজদা করে, তারা জিন্দা এবং তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। এই জন্য এদের ব্যাখ্যা করতে যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, যারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের সামনে আল্লাহ রাসূল বলেন, হাদিস ইন্ডিকেট করেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল নাজরাতুল লিল আলিমান আহাব্বু নাজরাতুল লিল আলিমান আহাব্বু ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ ওয়ালাদের, আল্লাহ রাসূল বলেন, এক মুহূর্তের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, একবার দৃষ্টি নিক্ষেপ করা আমার কাছে 1 বছর পর্যন্ত নামাজ রোজা দিয়েছে উদ্যম। এই জন্য এদের ব্যাখ্যা করতে জালালউদ্দিন রুমি বলেন, কারতুখাই কামনিশিনি বা খুদাও তুনিশিনি দর হুজুরে আউলিয়া। এক জমানে সোহবতে, এক জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদসনত আতবেরিয়া হুমুল্লাযিনাই জারুম জিরিয়া। এই জন্য এদের ব্যাখ্যা করতেছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, লাউলা সালাতান লাখা লাখা নুমান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি নুমান খালাক হয়ে যাইতাম যদি আমি ইমাম বাকার এবং জাফর সাহেব রহমতুল্লাহর কাছে যদি আমি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, যিনি এক যুবক উযু করতেছিল, যুবককে বলল, যুবক তুমি কি জিনা করে এসেছ? কি করে বুঝলেন?
উজুর পানিতে তোমার জিনার গুনার পানি ভেসে ভেসে যাচ্ছে। তিনি আর কেউ নন, তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি এদের ব্যাখ্যা করতেছে, বলেন লাউলা সালাতান লা খালাকা নুমান, আমি নুমান খালাক হয়ে যাইতাম, বরবাদ হয়ে যাইতাম যদি আমি ইমাম জাফর সাদেক এবং বাকের রহমতুল্লাহর কাছে যদি আমি 2 বছর সময় না দিতাম। ইমাম গাজ্জালী বলেন, আমি আগে যদি জানতাম জিকিরের এত মর্তবা, তাইলে বইলেও তো তাই সময় নষ্ট করিতাম না। আল্লাহ লা মাবুদু ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা যারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া বালা, এই জন্য আল্লাহ তাদের শানে তাদের শানে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী, তাদেরকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, যাদের মধ্যে যাদেরকে আল্লাহ এত ভালোবাসেন। তারা হইল আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা লা মাকসুদু ইল্লাল্লাহ লা মাবুদু ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালিদের এত গুরুত্ব। তাই তো 19বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ তিনি বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাকি হয়, জ্ঞান ভিতক জিনিস আল্লাহ যারে দেয়। তো যাই হোক, আগামী 2রা কার্তিক রোজ শনিবার মহান বুজুর্গ ওই উফাত দিবস উপলক্ষে আমরা যে যেখানে অবস্থান করি সওয়াব রাসানি এবং ওই দিনটা উদযাপন করার প্রচেষ্টা করি। কারণ এটা আল্লাহর ওলিদের ইজ্জত করা মানে আল্লাহর রসুলকে ইজ্জত করা, ওয়ারাসাতুল আম্বিয়াকে ইজ্জত করা মানে আল্লাহ রসুলকে ইজ্জত করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত করা মানে আল্লাহকে ইজ্জত করা। এটা চেইন অফ কমান্ড। এই জন্য তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার সনদ সূত্রে, যেটা সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাজরা, তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার শাজরা হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইমাম জাফর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবুল হাসান হেরকানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, 16তম পুরুষ হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, 24তম পুরুষ হযরত ইমাম রব্বানী মুজাদ্দাদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, 25তম পুরুষ হযরত খাজা মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, 33তম পুরুষ হযরত আমিনউদ্দিন হানাফি রহমতুল্লাহ আলাইহি, 34তম পুরুষ হযরত শাইখানা মুরশিদানা মুজাদ্দেদানা কুতুবের শাহ সুফি হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি। সনদ সূত্রে 34তম পুরুষ। এই তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার সিলসিলা যেখান থেকে হঠাৎ করে বেশি উঠে নাই, হঠাৎ কোনো তরিকায় বা কোনো চ্যানেলের নাম নয়, এটা স্বয়ং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু করে সনদ সূত্রে 34তম পুরুষ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি। সেই মহাপুরুষের ওফাত দিবস আগামী 2রা কার্তিক রোজ শনিবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা ওই দিনটাকে উদযাপনের মধ্য দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশি আমরা অর্জন করতে পারি। তো যাই হোক, আগামীকাল শুক্রবার আল্লাহ পাক যদি তৌফিক দেন, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং ওয়ারাসাতুল আম্বিয়ার গুরুত্ব, ওলি আল্লাহর গুরুত্ব, কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার নিয়ত করলাম। আল্লাহ পাক যদি তৌফিক দেন, কালকে ইনশাআল্লাহ জুম্মা বাদ আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক কবুল করুন। আমি নগণ্য গুনাহগার, আপনাদেরকে তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার পক্ষ থেকে দাওয়াত দিলাম, কাজ করে দেখতে পারেন। যদি ফল পান কাজ করবেন, ফল না পেলে বাদ দেবেন।
তো কয়দিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা বুঝতে পারেন, কাজ করবেন, নাহলে বাদ দেবেন। তবে যেখানে কোনো শরীয়তের বরখলাপ কোনো কার্যকলাপ নাই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ নাই, যেটা পূর্ণ শরীয়তের পাবন্দি করার মধ্য দিয়ে নৈকট্য লাভ, আল্লাহর পরিচয় লাভের যে একটা উসিলা, এই উসিলা যে বিশেষ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া। আপনাদেরকে দাওয়াত দিলাম, কাজ করে দেখতে পারেন। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ অনুসরণে নাতি হিসাবে তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার দাওয়াখানার মাধ্যমে খেদমতের প্রয়াস আল্লাহ পাক আমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম।